السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে জোরে সবাই মহব্বতের সাথে বলুন: আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه كوناي كنتم بلبل كاترن بينه جمدهر में कलू का तबस्सुम भी न हो. बलगल उलम
জান্নাতে প্রবেশ করবে তারা পড়লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে প্রতি জুমার মিয়ায় ধারাবাহিকভাবে আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনারা আসতে পেরেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ পাকের শিকারু ভাষায় শুকরিয়া আদায় করে নিলাম। সমস্ত প্রশংসা কার? সবাই বলেন সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দরুদ সালাম সবটুকুন আমাদের কিয়ামতের দিন সুপারিশকারী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পৌঁছে দিচ্ছেন। সবাই বলি আমিন। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা, আমরা সবাই এই মুহূর্তে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে আসতে পেরেছি। সেই জন্য আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? আল্লাহ পাক খুশি এবং আমরাও আল্লাহ পাকের উপরে খুশি, ঠিক কিনা? সেই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কোরআনে কারীমের সূরা কামারের একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতটি আল্লাহ পাক সূরা কামারের ভিতরে 4 বার বলেছেন। কয়বার? 4 বার বলেছেন। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলি, মানুষকে বোঝানোর জন্য 1 বার, 2 বার, 3 বার বলে থাকি, বলি না? না বুঝলে প্রথমবার বলেছি, দ্বিতীয়বার আবার বলি। যদি দ্বিতীয়বার না বুঝে তাহলে আবার তৃতীয়বার বলি, কিন্তু 4 বার কখনো আমরা বলি না। কিন্তু আল্লাহ পাক এই একটি সূরার ভিতরে 4 বার আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে মানুষের জন্য বুঝা, মুখস্থ করা সহজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে বোঝার জন্য, এই কোরআনকে মুখস্থ করার জন্য কি তোমরা কেউ আছো? কে প্রশ্ন করতেছেন? সবাই বলেন প্রশ্নটা কার? আল্লাহ পাকের প্রশ্ন। ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি মুখস্থ করা সহজ করে দিয়েছি।
বোঝাও সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুত্তাকির, এই কোরআন কি কেউ মুখস্থ করবে, এই কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে তোমরা গঠন করবে, সেটা যদি করো তাহলে আমি এই কোরআনকে তোমাদের জন্য মুখস্থ করা, বুঝা, আমল করা সহজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, সূরা কামারের ভিতরে 4 বার এই একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে মুখস্থ করা, বোঝা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে কি মুখস্থ করার জন্য, এই কোরআনকে বোঝার জন্য তোমরা কি চেষ্টা চালাবে নাকি? এই প্রশ্নটা আল্লাহ পাক আমাদেরকে করতেছে। কাদেরকে? আমাদেরকে। এই কোরআন ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা 5 বছর 6 বছর বয়সে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে, করে কিনা? করে কিনা? তাহলে এটা সহজ করে দিলেন কে? বলেন সবাই, কে দিলেন? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন যখন নাযিল হচ্ছিল, তখন তিনি কোরআন শরীফ নাযিল হচ্ছে, নবীজি এটাকে মুখস্থ করার জন্য, বুঝার জন্য তাড়াহুড়া করতেছেন। কি করতেছেন? তাড়াহুড়া করছেন যে তাড়াতাড়ি তিনি মুখস্থ করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত বেশি নড়াচড়া করা লাগবে না। জিবরাইল যখন তিলাওয়াত করবেন, জিবরাইল যখন কোরআন নাযিল করবেন, আপনি শুধু তার সাথে একবার তিলাওয়াত করবেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। গোটা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দিবার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে মুখস্থ করাবো। আপনি এত বেশি জিহ্বাকে নড়াচড়া করা লাগবে না, এমন ভাবে মুখস্থ করাবো এই কোরআন, সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। এমন ভাবে কোরআন মুখস্থ করবেন, জিন্দেগিতে এই কোরআন মুখস্থ আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। জীবনেও আপনি এই কোরআনকে বলতে পারবেন না। আল্লাহু আকবার। কাকে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন আমাদের কাছে আছে কিনা? প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের তাসকায় আছে, ঘরের ভিতরে আছে। আবার যখন মেয়েকে বিয়ে দেন, তখন আবার এই কোরআনে এক জিল আপনি সাথে দেন, দেন কিনা? এমন একটি কোরআন, এই যে কোরআন আমরা কখনো চিন্তা করি না, কখনো এই কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে কোরআনটা আসলে তিলাওয়াত করি, মুখস্থ করি, বাস কি এই কোরআনের ভিতরে আছে এটা আমরা বোঝার চেষ্টা করি না। কবি কি সুন্দর করে বলছেন, কিস ওয়াজমে মেরা জিকির নেহি, কিস উসমে মেরি তুম নেহি, কিস ওয়াজমে মেরা জিকির নেহি, किस उर्स में मेरी तुम नहीं, मुझे अकेला रहता है, मुझसा कोई मजलूम नहीं। কুরআন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, যেমন কোনো ওয়াজ নাই, এমন কোনো উরুস নাই যেখানে আমাকে শ্রেষ্ঠ কিতাব বলা হয় না, কিন্তু আমি মজলুম অবস্থায় আছি। কুরআন কার কাছে ফরিয়াদ করছে? আল্লাহর কাছে। মুঝে अकेला रहता है, মুজসা কোই মজলুম নেহি, আমি একটি মজলুম কিতাব হয়ে আছি, কারণ আমাকে নিয়ে কেউ নিজেকে করে না, ব্যক্তি করে না, পরিবার করে না, সমাজ করে না, রাষ্ট্র করে না, এই জন্য আমি মজলুম অবস্থায় আছি। অথচ এই কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে বোঝার জন্য,
এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা মেনে চলবে, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ হবে না পৃথিবীতে তারা নির্যাতিত হবে? কি হবে বলেন? শ্রেষ্ঠ হবে। অথচ দেখেন ইসলামের ইতিহাস, এই কোরআনকে আমরা মেনেছি বলেই ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছি কারা? আমরা মুসলমানেরা। এই ভারতবর্ষ 850 বছর শাসন করেছি কারা? আমরা মুসলমানেরা। কতদিন? যতদিন কোরআন মেনেছি, হাদিস মেনেছি, রাসূলের সুন্নাহ মেনেছি। ও জামানা মে মুআজ্জাজতি মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাজতি মুসলমান হোকর, और तुम खार बने हो तारिकी कुरआन होकर। সেই যুগের মুসলমানরা কোরআনকে মেনে, কোরআনকে ইজ্জত করে, কোরআনকে সম্মান করে তামাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হতে পেরেছিল। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে নির্যাতিত নিপীড়িত হতেছি, ঠিক কিনা? আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে মুসলমানরা, অসহায় হচ্ছে মুসলমানরা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি এই কোরআনকে মুখস্থ করা, বুঝা সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুত্তাকিন, এই কোরআনকে কি কেউ মুখস্থ করার জন্য, বুঝার জন্য চেষ্টা চালাবে? আমরা তো চেষ্টা চালাই। এই এমন একটি কোরআন, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি তুমি কোথা থেকে এসেছো, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি যে কোরআন, আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমাদের প্রত্যেকের এখানে বাড়ি আছে কিনা? প্রত্যেক মুসলিয়ানে গ্রামের বাড়িঘর আছে কিনা? অ্যাড্রেস আছে কিনা? তাহলে কোরআনের কি অ্যাড্রেস নাই? যেই কোরআন আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানালো পৃথিবীতে, সেই কোরআনের কি কোনো ঠিকানা নাই? অবশ্যই আছে। বলেন অবশ্যই আছে। দেখি তো কোরআনকে আমরা জিজ্ঞেস করি যে কোরআন, তুমি তো আমাকে হেদায়েতের জন্য নাযিল হলে, বলো তো দেখি তুমি কোথা থেকে আসছো, দেখি কোরআন দিতে পারে কিনা। এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআনে কারীম তার জবাব আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবীর মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন বান্দা এই প্রশ্ন করতে পারে, সেই জন্য তিনি বলে দিয়েছেন। কোরআনকে বলে, কোরআন তুমি কোথা থেকে এসেছো? এর জবাবে কোরআন বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআন তার জবাবে বলে, আমি সেই কোরআন, যেই কোরআন যিনি ওই সূর্য আকাশ আর এই বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন এসেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন কার পক্ষ থেকে? সবাই বলুন কার পক্ষ থেকে? এবার যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছো, এবার বলো তো দেখি তুমি আসার আগে কোথায় ছিলে? আসার আগে কোথায় ছিলে? এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, সেই জবাবটাও কি দিতে পারে? কে দিতে পারে? কোরআন দিতে পারে। কোরআনে কারীম বলে, আমি আসার আগে কোথায় ছিলাম শুনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি আসার আগে আমি লাউহে মাহফুজে ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে আমি এসেছি। এবার যদি বলি কোরআন বুঝলাম, তুমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলে, সেখান থেকে তুমি নাযিল হয়েছো, এবার বলো তো দেখি এটা কার উপরে নাযিল হয়েছে? সেই জবাব দিতে পারে কিনা? কোরআন দিতে পারে কিনা? কোরআনে কারীম বলে কার উপরে নাযিল হয়েছে শুনো। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই কিতাবের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে বলা হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব
বরকতপূর্ণ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, ফুরকান অবতীর্ণ করেছেন। আর এই ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, সেই সম্পর্কে পার্থক্য সিদ্ধ করে দেখায় সেই কিতাব। তার নাম হচ্ছে কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। এবার যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম তুমি মুহাম্মদের উপরে নাযিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার বলো তো দেখি তুমি কোন মাসে নাযিল হয়েছে? আমাদের তো 12 মাস আছে, আছে কিনা? ইংরেজি হোক বাংলা হোক সব মিলেই তো 12 মাস, নাকি? না আর কিছু আছে? নাই। কোরআন তার জবাব দিতে পারে আমি কোন মাসে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানের পবিত্র মাসে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসে পবিত্র রাত পবিত্র মাসে নাযিল হয়েছে, সেটা কি রাত ছিল না দিন ছিল? কারণ আমাদের এই পৃথিবীতে দিন আছে কিনা? রাত আছে, দিন আছে। তুমি কি রাতে নাযিল হয়েছে নাকি দিনে নাযিল হয়েছে? কোরআনে কারীম তার জবাব দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও পৃথিবীর মুসলমানেরা শুনো, আমি এমন কোরআন লাইলাতুল কদরে মহিমান্বিত সম্মানিত, যেই মাসে একটি রাত ইবাদত করলে পরে 1000 মাসের ইবাদত হয়ে যায়, সেই একটি রাত সেই মহিমান্বিত রাতে আমি কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার যদি বলেন কোরআন বুঝলাম তুমি নাযিল হয়েছো লাইলাতুল কদরে, তোমার উদ্দেশ্যটা কি? তোমার স্বার্থটা কি? উদ্দেশ্যটা কি? আমরা এখানে এসেছি মসজিদের ভিতরে ইবাদতের উদ্দেশ্যে, ঠিক কিনা? আমরা যদি মেহমান বাড়িতে যাই অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। অফিসে আদালতে শিক্ষাঙ্গনে যেখানে যাই না কেন প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে। এবার কোরআন তোমার কি কোনো উদ্দেশ্য আছে নাকি? তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি জন্য নাযিল হয়েছো? এই প্রশ্ন করলে কোরআন বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলে আমি কোরআন এই জন্য এসেছি যাতে করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে ইসলাম নামক আলোর দিকে নিয়ে আসার জন্য আমি নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। ইসলামের দিকে নিয়ে আসার জন্য, আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, রাসূলের দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমাকে মানলে পরে আমার অবস্থাটা কি হবে? তোমাকে মানলাম কিন্তু আমার পরিবর্তনটা কি হবে? কোরআন তার জবাব দেয়। কোরআন বলে আমাকে মানলে পরে কি হবে শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআনকে যদি ইত্তেবা করো, অনুসরণ করো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, এই সমস্ত ভয় সমাজে থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না। কিসের চিন্তা থাকবে না? মানুষের চিন্তা হচ্ছে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই কোরআন মানলে পরে এই 5টি মানুষের মৌলিক ফান্ডামেন্টাল রাইটস যে 5টি, এই 5টির গ্যারান্টি এই কোরআন দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম তোমাকে মানলে আমার এই অবস্থা হবে। এবার বলতে দেখি কোরআন তোমার হেফাজতের দায়িত্বটা কে নিয়েছে? প্রত্যেকটা জিনিসের এই মসজিদ আপনারা হেফাজত করেন কিনা? করেন কিনা? করি আমরা। আমরা প্রত্যেকে নিজেকে হেফাজত করি, কিন্তু কোরআনের হেফাজতকারী কে? এখন প্রশ্নটা করি, আমরা তো জানি আল্লাহ, কিন্তু এটা প্রশ্ন করি আমরা যে এটা হেফাজতের দায়িত্বটা কে নিয়েছে? কোরআনে কারীমকে যদি এই প্রশ্ন করেন, কোরআন বলে আমাকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? এই পৃথিবীর সেনাবাহিনীকে এই হেফাজতের দায়িত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে। কারণ সেনাবাহিনী তো নিজেই টিকতে পারে না, পারে কিনা? তাহলে এটা হেফাজত করবে কিভাবে? আমাদেরকে দেওয়া হয়নি, কারণ আমরা নিজেরাই আমরা হেফাজত হতে পারি না। যদিও আমরা বিভিন্ন নাম করি এই সমস্ত হেফাজত করতেছি, কিন্তু আমরা কি করতে পারি?
তাহলে এই কোরআনের হেফাজত আমরা নিতে পারবো? পারবো না। এই জন্য আল্লাহ জানেন, আল্লাহ এই জন্য হেফাজতের দায়িত্বটা কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো কে নিয়েছে কোরআনের হেফাজতের দায়িত্ব? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি নিজে নিয়েছি, সুতরাং এটাকে কেউ নষ্ট করতে পারবে না। ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, সে একবার তার বক্তব্য বলেছিল, ভাষণে যখন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছে, সে বলছিল, so long as the Muslim have the Quran, we shall be the unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. সে বলছে যে যতদিন পর্যন্ত এই কোরআন মুসলমানদের কাছে থাকবে, ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ডমিনেট করতে পারবো না, শাসন করতে পারবো না। এখন কি করতে হবে? আইদার টেক ইট ফ্রম দেম, এই কোরআন তাদেরকে ছিনিয়ে আনতে হবে তাদের কাছ থেকে। এখন বলেন তো এই কোরআনকে ছিনিয়ে নেওয়া সহজ? সহজ? এটা তো পারবে না। কিন্তু দ্বিতীয় কাজটি তারা করতে পারবে, অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। দ্বিতীয় যে কাজটা হচ্ছে, এই কোরআন থেকে যাতে করে মানুষেরা ভালোবাসা হারিয়ে ফেলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আসলে সেই ব্যবস্থাটা তারা করে। তারা মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, রিঅ্যাকশনারি, প্রতিক্রিয়াশীল, এইভাবে করে তারা মুসলমানদেরকে গালি দেয়। আর এটা জানলেই মনে করে মানুষ যে টুপি আর দাড়ি পড়লেই উনি সন্ত্রাসী। নাউযুবিল্লাহ, এইটা মনে করবে। তাদের দৃষ্টিতে টুপি আর দাড়ি পড়লেই মানুষ সন্ত্রাসী হয়। বলে নাউযুবিল্লাহ। আসলে কি তাই? তাদের ইউনিভার্সিটি কলেজগুলো সেখানে সন্ত্রাস দেখে না, কিন্তু মানুষ খালি দেখে টুপি আর দাড়ি দ্বারা পড়ে থাকা। সন্ত্রাসী সেখানে হয় না বেশি, না মাদ্রাসা হয়? কোন জায়গায়? মাদ্রাসায় কি সন্ত্রাসী হয়? মাদ্রাসায় মারামারি হয়, কিন্তু ইউনিভার্সিটি গুলাতে মারামারি হয়। পুলিশ তাদের বন্দুক বন্দুক রেখে দৌড়ায় মাইগো বাগো বলে, ঠিক কিনা বলেন? তাহলে এই হচ্ছে তাদের ক্রাইটেরিয়া। তারা চাচ্ছে যে মুসলমানদেরকে এই অপবাদগুলো দিতে, কিন্তু সেই অপবাদের জবাবটা দেন কে? আল্লাহ। সবাই বলেন কে দেন? আল্লাহ। এবার যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম, তুমি কোন ভাষায় নাযিল হয়েছে? আমাদের বাংলা আছে, ইংরেজি আছে, ফার্সি আছে, হিন্দি আছে, পর্তুগিজ আছে, কত ভাষা আছে। তুমি কোন ভাষায় নাযিল হয়েছে? এই প্রশ্ন দিতে পারে কিনা? কোরআন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন বলেন, আমি সেই কোরআন, যে কোরআন এই পৃথিবীতে আরবি ভাষায় নাযিল হয়েছে, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদিও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয় ইংরেজিকে, না না, পৃথিবীতে সবচেয়ে রিচেস্ট ল্যাঙ্গুয়েজ, সমৃদ্ধ ভাষা হচ্ছে আরবি ভাষা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে মানুষের জন্য বুঝা, মুখস্থ করা সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে বুঝা, মুখস্থ করা সহজ কিনা আমি একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে বলতে পারি। আমাদের যারা আলিম ক্লাসে আছে মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায়, তারা এটা জানে যে তাদের আরবি সাহিত্যের মধ্যে আল মুতাকাল্লিমাতু বিল কোরআনিল কারীম নামে একটি পাঠ আছে, একটি অধ্যায় আছে। সেখানে খুব সুন্দর একটি বিশ্লেষণ তারা এনেছেন যে হযরত আব্দুল্লাহ বিন মুবারক এই কোরআন যে বুঝা, মুখস্থ করা সহজ, এই আলোচনার মাধ্যমে শুনতে পারলে আমরা বুঝতে পারবো যে কোরআন সহজ কিনা। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, সুবহানাল্লাহ, তিনি অনেক বড় আলিম। পৃথিবীতে অনেক আলিমের বিরুদ্ধে আছে কথা, বিরুদ্ধে কথা আছে না? উনি এই মাসলাকের, উনি এই মতের, উনি এই পথের, এভাবে আছে না? কিন্তু তৎকালীন যুগে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলবে এমন মায়ের বেটার জন্মই হয় নাই। বলি সুবহানাল্লাহ। তিনি একবার হজ করতে গেছেন। হজ করতে গিয়ে হজের সব কাজগুলো সমাধান হয়ে গেছে। এখন মানুষ সবাই চলে গেছে হজে, নীরব নিস্তব্ধ কাবা চত্বর।
হঠাৎ করে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে একজন বুড়ি মহিলা, সে চাদর মুড়ি দিয়ে খাবার চত্বরে বসা আছে। তিনি তাকে দেখে সালাম দিলেন। কি দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন মহিলা কাপড়ের পর্দার আড়াল থেকে তিনি কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত। প্রত্যেকটি কথার জবাব এই মহিলা কোরআন দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জবাব দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলা জবাব দিলেন সূরা ইয়াসিনের আয়াত দিয়ে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব বললেন, মা, হজ করতে এসে সব মানুষ তো চলে গেছে, আপনি কেন একা একা পড়ে আছেন? কি সমস্যা আপনার? মহিলা কোরআনে কারীমের আরেকটা আয়াত তিলাওয়াত করে তিনি জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহিলা বললেন, মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে তাকে কেউ পথ দেখাতে পারে না। মহিলা কোরআনে কারীমের এই আয়াত দিয়া তিনি বোঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, আমি তো হজে এসেছিলাম, কিন্তু হজে সব কাজ সমাধান করে আমি পথ হারিয়ে ফেলেছি, এখন তো আমার যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। জবাব দিয়েছেন কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। মুহাদ্দিস সাহেব বললেন, মা, এখানে আপনি কতদিন থেকে পড়ে আছেন? এই প্রশ্ন যখন মুহাদ্দিস করলেন, মহিলা কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে 3 দিন 3 রাত থেকে এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন, মা, 3 দিন 3 রাত থেকে এখানে আপনি পড়ে আছেন, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? কি খাইছেন কিনা? মহিলা কোরআনে কারীমের আরেকটা আয়াত তিলাওয়াত করে তিনি জবাব দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ওই আল্লাহই আমারে পান করায়, ওই আল্লাহই আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। মুহাদ্দিস সাহেব বললেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, যদি আপনি খেতে চান তাহলে আমি আপনাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারি। এই প্রশ্ন যখন মুহাদ্দিস সাহেব করলেন, তখন মহিলা কোরআনে কারীমের আরেকটা আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন। সুবহানাল্লাহ। মহিলা বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, অর্থাৎ আমি রোজা রাখছি আর তোমার কথা মতো ভাঙবো কেন? সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন, মা, এটা তো ফরজ রোজা নয়, তাছাড়া সফরের অবস্থায় তো ফরজ রোজাও ভাঙা যায়, আল্লাহ অনুমতি দিয়েছেন, আর আপনি তো নফল রোজা রাখছেন, ভাঙলে কোনো অসুবিধা হবে না, খেতে পারেন। মুহাদ্দিস যখন এই কথা বললেন, মহিলা কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করে তার জবাব দিয়ে দিলেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, জানো, তাহলে তোমরা রোজা রাখো, তাহলে সেটা হবে তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং আমি রোজা রাখছি, আমার জন্য সেটা কল্যাণকর, তোমার কথা মতো আমি রোজা ভাঙবো কেন? সুবহানাল্লাহ। মুহাদ্দিস বুঝতে পারলেন যে তার ভিতরে কিছু আছে। মুহাদ্দিস সাহেব বললেন, মা, তারও চিন্তা আসে যে আমি এত বড় মুহাদ্দিস আর আমার সাথে এই বুড়ি মহিলা কোরআন দিয়ে কথা বলে, এটা চিন্তার বিষয়। মুহাদ্দিস সাহেব বললেন, মা, প্রত্যেকটি কথার জবাব আপনি কোরআন দিয়া দেন কেন? তার কারণ কি? মহিলা
তার জবাব সুন্দর করে দিয়ে দিয়েছে কোরআন দিয়ে, বলেন সুবহানাল্লাহ। মহিলা বলছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে রাখে না। সুতরাং আমি চিন্তা ভাবনা করেছি আমি কোরআন ছাড়া কোনো কথা বলবো না। কারণ হলো কোরআন দিয়ে কথা বললে আমার ফায়দা হবে এই, আমার আমলের মধ্যে কোনো পাপ লেখা হবে না, বরং কোরআন দিয়ে যে কথা বলি তার বিনিময়ে প্রত্যেকটি হরফে হরফে 10 করে নেকি আমার আমলনামায় ফেরেশতারা লিখে দিবে। এই জন্য আমি এই কোরআন দিয়ে এই কথা বলি। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন মা বুঝলাম আপনি কোরআন দিয়ে কথা বলেন, এখন তো বুঝে পেরেছি। আচ্ছা বলেন তো আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস আবার চিন্তা আসছে যে এখানে আটকাতে পারবো, কারণ কোরআন শরীফের মধ্যে তো আর বড়লেখা সিলেট, ঢাকা, খুলনা, নোয়াখালী, বরিশাল এগুলো আছে নাকি? আছে? একজন বলতেছে আছে। আছে এগুলা? এগুলা তো নাই। কারণ মুহাদ্দিসের চিন্তা আসলো মাথায় যে এখন অবশ্য আটকাতে পারবো, কারণ এই তো নাম নাই, তাহলে উনি বলতে পারবো না কোথা থেকে আসছে আর কোথায় যাবে। মুহাদ্দিস সাহেব যখন এই প্রশ্ন করলেন মা আপনার বাড়ি কোথায়, আপনার অ্যাড্রেসটা আমাকে দেন, মহিলা কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের সেই জবাবটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। বুড়ি মহিলা এটা তারা বোঝাতে চাইল যে মসজিদে আকসার পাশে আমার বাড়ি, সেখান থেকে হজ করতে এসেছি মক্কায়, এখন আবার যাব কোথায়? মসজিদে আকসা। কোথায় যাব? সুবহানাল্লাহ। জবাব হইছে না? জবাব দিয়ে দিয়েছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন যে বুড়ি মহিলা কোরআন দিয়ে কথা বলে, এ তো মহিষী নারী, এটাকে তো একা একা ফেলে দেওয়া ঠিক হবে না, অবশ্যই তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। মুহাদ্দিস সাহেব বললেন মা আমার কাছে বাহন আছে, উট আছে, আপনি যদি আমার সাহায্য নেন তাহলে আমি আপনাকে আপনার সেই বাড়িতে পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ। মহিলা কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করে তার জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা বললেন ওয়া ইন তাফআলু মিন খাইরুন ইয়ালামুহুল্লাহ, যদি কেউ ভালো কাজ করে তার বিনিময়ে আল্লাহ তাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। তুমি একটা ভালো প্রস্তাব করছো, আমাকে বাড়ি নিয়ে পৌঁছে দিবে, এটা তো ভালো কথা, অবশ্যই আমি তোমার এটাকে অ্যাকসেপ্ট করলাম, আমাকে নিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব এত বড় মুহাদ্দিস আপনি চিন্তাও করতে পারবেন না। তিনি যখন তার এলাকা ছেড়ে চলে গেলেন তখন লোকেরা তার ব্যাপারে কবিতা লিখতেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারকের ব্যাপারে, ইযা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান, ইযা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। তারা কবিতা বলতেছে যে আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেছে তখন আমাদের এলাকার সব নূর চলে গেছে, আলো চলে গেছে। সুবহানাল্লাহ। তারা বলল ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন, ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ওয়া হুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। সেই দেশের আলিমরা তারা বলল আব্দুল্লাহ এই দেশের সব আলিমরা যদি তারকা হয় তাহলে সেই তারকার মধ্যে তুমি আব্দুল্লাহ বিন মুবারক হচ্ছ পূর্ণিমার চাঁদ। বলি সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন মা আমার সাথে উট আছে, আপনি উটে সওয়ার হতে পারেন। মহিলা যখন উটের পৃষ্ঠে আরোহণ করবেন, সওয়ার হবেন, তখন মুহাদ্দিস সাহেব এইভাবে তাকাচ্ছেন, খারাপ নিয়তে না,
তার চিন্তা যে এত বড় মহিষী নারী যে কোরআন ছাড়া কোনো কথা বলে না, এটা কি দেশি নারী? আপনার আমার ওই বাজারে যাওয়া নারীর মতো নাকি, যেগুলা বাজারে হাটে, মাছ বাজারেও যায় অনেক মহিলা, নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় অবশ্য যায় না, যাক নাউজুবিল্লাহ। অন্যান্য মাছ বাজার ছাড়া আপনি সব জায়গায় যেতে পারেন, বাধা নেই, কিন্তু মাছ বাজারে অন্তত না যাওয়াই ভালো। সেখানে পুরুষরা থাকে, কিন্তু অনেক মহিলা মাছ বাজারেও চলে যায়, নাউজুবিল্লাহ। তো সেই মাছ বাজারের নারীর মতো নাকি ওই মহিলা? বলেন না। মুহাদ্দিস সাহেব এইভাবে তাকাচ্ছেন, আর মহিলা বুঝতে পেরেছে তিনি তো আমার দিকে তাকাচ্ছেন। মহিলা কোরআনের আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, সুবহানাল্লাহ। মহিলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। মহিলা এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি তো বুড়ি মানুষ, উটের পৃষ্ঠে সওয়ার হতে গিয়ে না জানি বেশতরত হয়ে যেতে পারি, আমার কাপড় চলে যেতে পারে, সুতরাং আমার পর্দা লঙ্ঘন হবে, এই জন্য আপনার চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ। জবাব হয়ে গেছে না? জবাব হয়ে গেছে। এবার মুহাদ্দিস সাহেব রশিতে ধরছেন, যাচ্ছেন যাচ্ছেন। মুহাদ্দিসের চিন্তা আসলো যে জিজ্ঞেস করি তার ছেলে মেয়ে আছে নাকি, তাহলে জবাব কি দেয় বুঝবো। মুহাদ্দিস সাহেব যখনই প্রশ্ন করলেন, মা আপনার কোন ছেলে মেয়ে আছে নাকি, মহিলা কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করে তার জবাব দিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল, ধন সম্পদ, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো আমারে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মুহাদ্দিসের মাথায় একটু বুদ্ধি আসলো, অন্যরকমের কুবুদ্ধি বলা যায়, যে এখন যেহেতু বলছে ধন সম্পদ আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাহলে এখন আমি প্রশ্ন করব যে আপনার ছেলে মেয়ের নাম কি? তাহলে এটা তো আর বলতে পারবে না। বল্টু, মন্টু, তারপরে অক্সিজেন, এগুলো আছে নাকি বলেন? এগুলো আছে কোরআনের মধ্যে? এগুলা নাই। তাহলে উনি জবাবটা কি দেয়? মুহাদ্দিস সাহেব যখন প্রশ্ন করলেন, মা আপনার কোন ছেলে মেয়ে আছে নাকি, মহিলা কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে সাথে সাথে জবাব দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। মহিলা পর পর তিনটি আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, এগুলা হচ্ছে আমার ছেলে। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর নাম রাখছেন মহিলা। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোর নাম কি রাখি? কি রাখি? নীরব, সৌরভ আর গৌরব, এইগুলা এগুলা রাখি না আমরা? মেয়েদের নাম বেবি, ট্যাক্সি, এইগুলা। নাউজুবিল্লাহ। সুন্দর সুন্দর নাম রাখবেন, কারণ সুন্দর নাম রাখলে হবে কি, কিয়ামতের দিন আপনার নাম এবং আপনার পিতার নামে আল্লাহ পাক ডাক দিবেন হাসরের মাঠে। সুবহানাল্লাহ। এখন যার নাম অক্সিজেন আর যার নাম গৌরব আর সৌরভ, তারে কি ডাক দিলে ওইটার সব হবে? বরং ফেরেশতারাও হতাশ হয়ে যাবে, বাবা এটা নাম আবার কি না। কিন্তু নামের কারণে আপনি বেহেশতে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। নামের উসিলায়। এই জন্য আপনার ছেলে মেয়ের আপনার উপরে হক হচ্ছে আপনি নামটা ভালো রাখবেন, আলিমদেরকে জেনে তারপরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন, আচ্ছা বুঝলাম মা, আপনার ছেলে এগুলা। এখন যখন তারা পৌঁছে গেলেন কোথায়? বায়তুল মাকদিসে, মসজিদে আকসার পাশে। ওখানে যাওয়ার পরে মহিলা তার ছেলেগুলা সব আসছে। ছেলেগুলা আসার পর ওই ছেলেদেরকে ডেকে বলছে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ছেলেদেরকে ডেকে বলছে কোরআনের আয়াত দিয়া, এই রূপ মুদ্রাগুলো নিয়ে যাও বাজারে, আর এগুলা দিয়া মেহমানের জন্য কিছু খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। ছেলেরা যখন মেহমানের জন্য বাজার করে খাদ্য দ্রব্য নিয়ে আসলো, আনার পরে রান্না বান্না হলো। রান্না বান্না হওয়ার পরে টেবিলের মধ্যে মুহাদ্দিসের জন্য খাবার রাখা হলো। রেখে মহিলা
কোরআনে কারীমের আরেকটি আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে কষ্ট করেছো তার বিনিময়ে কিছু খাবার সামগ্রী গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব প্লেটগুলো, খাবারগুলো টেবিলে রেখে তিনি ছেলেদেরকে ডাক দিলেন আর বললেন, ছেলেরা, তোমাদের মা এইভাবে করে কতদিন পর্যন্ত কোরআন দিয়ে কথা বলতেছে? ছেলেরা বলতেছে, মুহাদ্দিস সাহেব, আমাদের জ্ঞান অবধি থেকে যতদিন থেকে আমরা বুঝতে পেরেছি ওই দিন থেকে আমরা দেখতেছি আমাদের আম্মা 1 বছর 2 বছর নয়, প্রায় দীর্ঘ 40 বছর থেকে এই কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। এই হচ্ছে আমাদের মা। সুবহানাল্লাহ। সেই মা, সেরকম মা হলেই তো হাফিজে কোরআন বের হবে পেটের ভিতর থেকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াতের অর্থ হচ্ছে কার সাথে কথা বলা? বলেন, আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই? সবাই বলেন, কথা বলতে চাই। কোরআনে কারীম, আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে এই কোরআন সকালে পড়বেন, বিকালে পড়বেন, রাতে পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে অন্তত আপনি এই কোরআনের তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই তাহলে রাসূলের হাদিস পড়বেন, সাথে সাথে রাসূলের সাথে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। হাদিস পড়লে কার সাথে? রাসূলের সাথে। কিন্তু সেই কোরআন শরীফ আমরা আজকাল কি করি? তিলাওয়াত করি না। এখন তো 10টা 11টায় নবাবজাদারা ফেসবুক সারা রাত টিপাইতে তারপরে উঠে কিনা, আর বুড়া বুড়ি একটু নামাজ পড়ে ওনারা ঘুমিয়ে গেলেন, ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে পাইকারি হারে। আমরা কি খেয়াল করি? আগে প্রত্যেকটা বাড়ি থেকে সকালবেলায় আর রহমান, ইয়াসিন, সূরা ওয়াকিয়া তিলাওয়াতের আওয়াজ আসতো কিনা? কিন্তু এখন আসে না। আর এখন আপনি শিখাচ্ছেন সারেগামা, পাদানিসা, দাদা কালু, মামুনানা, এগুলো আপনি শিখাচ্ছেন। নাউজুবিল্লাহ। আপনি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এটার জন্য আপনি যে মাস্টার রাখেন সেই মাস্টারকে আপনি মাসে 10,000 টাকা পর্যন্ত দেয় কিনা? কিন্তু কোরআন শরীফ ছেলেকে মেয়েকে পড়ানোর জন্য হুজুর রাখে, উনি আসবে 2 দিন বা 3 দিন সপ্তাহে, মাসে আসবে মাত্র 12 দিন বা 10 দিন বা 8 দিন। কিন্তু হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন যাবে ওর বাসায়, কিন্তু মাত্র বেতন কত? 500 বা 700। নাউজুবিল্লাহ। তাহলে এটা শিখবে কি করে বলেন তো? শেখার কোনো সুবিধা আছে? নাই। ওটাকে দিলেন বেশি করে, খবরে দেওয়ার পরে কোরআনের প্রশ্ন করা হবে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এগুলার প্রশ্ন করা হবে না। তাহলে আমরা সবাই কোরআন বাচ্চাদেরকে শিখাবো, মক্তব চালু করব। এই মসজিদে মক্তব আছে কিনা? মক্তব চালু করবেন। এটার জন্য প্রাইমারি স্কুল আর ওই যে কিন্ডারগার্টেনে আপনি আপনার ছেলে মেয়েকে 10টায় দিলেন, ও তো বই নিয়ে এতগুলো বই, বাবা মা বলে মায়ের পেটের ভিতরে ভালো ছিলাম, এখন তো এসে আরো বিপদে পড়ছে, এটা বলে কিনা? আপনারা মক্তব চালু করবেন প্রত্যেক এলাকায়। সকালে যত দরকার হয় মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের বেতন বাড়াবেন, কিন্তু মক্তবটা টিকে রাখবেন কিনা? ইনশাআল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক, আল্লাহ পাক বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো কোরআনকে মুখস্থ করবে, বোঝার চেষ্টা করবে। আমরা সবাই বোঝার চেষ্টা করব কি করব না? ইনশাআল্লাহ। মুখস্থ করার চেষ্টা করব কি করব না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালু ইলাইহি মুনীব। তাজুল ইসলাম দুদুমিয়া সাহেব কোরআন শরীফ